3 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসতে চলেছে পুষ্পা 2 দ্য রুল, যার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। ভাই রে ভাই, কি দেখালো এটা! এটা একটা ট্রেলার ছিল, দুর্দান্ত একটা ট্রেলার। অনেকে বলছিল হয়তো পুষ্পা 2 অতটাও হিট হবে না, কিন্তু যারা বলছিল এই ট্রেলার দেখার পরে তারাই আবার বলছে হয়তো সুপার হিট মুভি হতে চলেছে এটা। তোমাদের পুষ্পার ডায়লগটা মনে আছে তো? পুষ্পা ঝুঁকেগা নেই সালা। ট্রেলারটা ঠিক এমনই বোঝাচ্ছে। সত্যি বলতে ট্রেলার এই ডায়লগের মতোই কাজ করছে। ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত সমস্ত মুভির রেকর্ড ভেঙে হয়তো এগিয়ে যাবে পুষ্পা 2, সেটা ট্রেলার বুক করে দিচ্ছে। এই ট্রেলার দেখার পরে পুষ্পা 2 এর ক্রেজ ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার হচ্ছে। এই মুভির ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে এই মুভি আরামসে 1000 কোটি টাকা পার করে দেবে। আর এই ট্রেলারে একটা ডায়লগ শোনা যাচ্ছে, পুষ্পা একটা নাম নয়, একটা ব্র্যান্ড। আর সেটা তোমরা ট্রেলার দেখলেই বুঝে যাবে। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। फायर है तू, वाइल्ड फायर है। बूम! আর এই ডায়লগটা ফাটাফাটি। এই ধরনের ডায়লগ আমরা পুষ্পা থেকে এক্সপেক্ট করতে পারি। সত্যি বলতে এই ধরনের ডায়লগ আর পুষ্পার এই ধরনের ক্যারেক্টার যা অডিয়েন্সের মন জয় করে নেওয়ার মতোই। তারপর এই যে ডায়লগটা, पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। জাস্ট অসম। পুষ্পা এখন ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেলের খিলাড়ি হিসেবে দেখা যাবে পুষ্পাকে। এই ট্রেলারের মধ্যে আলু অর্জুনকে এক ভিন্ন ক্যারেক্টারে দেখানো হচ্ছে, যা সত্যি অসাধারণ। আর পুষ্পা যে একাই সব করতে পারে তা এই ট্রেলারের মধ্যে সেটা প্রমাণ করে দিচ্ছে। তার এই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার, ভিন্ন ভিন্ন লুক, সে হয়তো অনেক কোটিপতি হয়ে গেছে, তার টাকার অভাব নেই, কিন্তু তাও তার সেই যে পুরনো ক্যারেক্টার সেটা এখনো পর্যন্ত ধরে রেখেছে। আর যেটার কারণে পুষ্পা অডিয়েন্সদের মনে এক আলাদা জায়গা করে নিয়ে রেখেছে। সত্যি বলতে বাকি যারা মুভি বানায় তাদের এই পুষ্পা 2 এর ট্রেলার দেখে শেখা উচিত কিভাবে ট্রেলার বানাতে পারে। হয়তো মুভির হিস্ট্রিতে এই প্রথম কোনো মুভি হতে চলেছে যা কিছু কিছু মুভির লাইফ টাইম কালেকশনের থেকেও বেশি পুষ্পা 2 ফার্স্ট দিন কালেকশন করে নেবে। এতটাই কনফিডেন্স পাওয়া যাচ্ছে এই ট্রেলার দেখে। এই মুভির মধ্যে রশ্মিকা মন্দনার ভূমিকা অনেকটাই এফেক্ট করতে চলেছে, আর সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। আর এই মুভির মধ্যে রশ্মিকা মন্দনাকে নিয়ে কিছু একটা তো হয়তো হতে চলেছে, তার কারণ একটা সিনে দেখানো হচ্ছে একটা চিতা জ্বলছে, তাও আবার সেটা লাল চন্দন দিয়ে। আর তোমরা জানো লাল চন্দন কার কাছে থাকে। হয়তো এমন কেউ মারা গেছে যা পুষ্পায়ের খুব কাছের মানুষ। কেন জানি না, আমার মনে হচ্ছে হয়তো এই মুভির কোনো একটা জায়গাতে শ্রীবল্লী অর্থাৎ রশ্মিকা মন্দনা মারা যেতে পারে। কারণ এক জায়গাতে একজন বলছে কে এটা, যার মধ্যে কোনো ভয় নেই, হয়তো এ কোনো বড় আঘাত পেয়েছে। মেবি ভুলও হতে পারে, আমি তো মুভি দেখিনি, নাও হতে পারে। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু আমি বললাম, বাকিটা মুভি দেখার পরে বোঝা যাবে। হয়তো মুভিতে অন্য কিছু হতে পারে, বাট ট্রেলার দেখে এমন কিছু মনে হলো আমার, তাই বললাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যা দেওয়া হয়েছে সত্যি দুর্দান্ত, যা হয়তো মৃত মানুষকেও জাগিয়ে দেওয়ার মতো। আর এখানে সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, যেটা হলো সত্যি বলতে একটা মুভি দুর্দান্ত হওয়ার জন্য যেটা প্রয়োজন, হিরোকে টক্কর দেওয়ার মতো একটা ভিলেন, যেটা এখানে দেখানো হচ্ছে এই মুভির মধ্যে সেটা রয়েছে। এমনিতে পুষ্পায়ের শত্রুর অভাব নেই, কারণ সে ন্যাশনাল থেকে এখন ইন্টারন্যাশনালে চলে গেছে। তো এমনিতেই তার অনেক শত্রু রয়েছে, অনেক গ্যাংস্টার রয়েছে, তাকে মারার জন্য অনেকেই রয়েছে। তারপরেও যে মেন ভিলেন রয়েছে সেটা পারফেক্ট ভাবে না দেখানো হলেও ট্রেলারের মধ্যে, কিন্তু ট্রেলার থেকে সেটা বোঝা যাচ্ছে হিরোকে টক্কর দেওয়ার মতো ভিলেন রয়েছে। ভিলেনের এই যে ছোট ছোট পার্টগুলো, এগুলোই পুষ্পা মুভিকে একটা আলাদা জায়গা করে দিচ্ছে। ট্রেলারের মধ্যে একটা জিনিস ক্লিয়ার তো বোঝাই যাচ্ছে, পুষ্পা এখন ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল খিলাড়ি হিসেবে খেলবে, যার কাছে মানি ও পাওয়ার কোনো ব্যাপার না। ট্রেলার দেখে অডিয়েন্সের মধ্যে যে ক্রেজ দেখা যাচ্ছে, সত্যি কি মুভি সুপারহিট হবে, না হয়তো এতটাও হবে না? তোমাদের কি মনে হয়, সত্যি এমনটা হবে না হয়তো এতটাও হবে না? কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ট্রেলার, ও তোমাদের অপিনিয়ন জানাও। কি সত্যি সুপারহিট হতে চলেছে, না হয়তো হবে না যতটা ক্রেজ দেখা যাচ্ছে অডিয়েন্সদের মধ্যে? সব মিলিয়ে ফাটাফাটি একটা ট্রেলার হয়েছে। মুভির জন্য ওয়েট করছি। 5ই ডিসেম্বর রিলিজ হতে চলেছে পুষ্পা 2 দ্য রুল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাট তার আগে সাবস্ক্রাইব করো।
করে দাও यार। बाय।